ফুলকে বলা হয় চিরন্তন সৌন্দর্যের প্রতীক। ফুলের একটা সুর আছে, শোনা যায় না, তবে ফুলের একটা নাচ আছে, তা অবশ্য দেখা যায়। মৃদু বাতাসে ফুল যখন দুলে ওঠে তখন মনে হবে নিঃস্বর্গের ভুবন নেচে উঠেছে। মোহনীয় এই নাচ মানব মনে দুঃখ ভুলিয়ে দেয়, এনে দেয় প্রশান্তি। আর তা যদি হয় বিস্তৃত ফসলের মাঠ জুড়ে, তাহলে তো কথাই নেই। দূর থেকে দেখলে মনে হবে হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। সূর্যমুখী যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য পিয়াসীদের। এ দৃশ্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলার। এবছর ২১০০ হেক্টর জমিতে চাষ হয়েছে সূর্যমুখী ফুল। বছর ৫ আগে এসব জমিতে ধানসহ বিভিন্ন সবজি চাষাবাদ হতো, কিন্তু মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় কমে যায় ফলন। এতে হতাশ হয়ে পড়েন কৃষকরা। দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরকারি বেসরকারি সংস্থার সহায়তায় এ তেলবীজ চাষ শুরু করেন অন্তত ২০০০ কৃষক। এই সমস্ত জায়গায় আমরা ধান চাষ করতাম, কিন্তু ধানের চেয়ে আমরা এই বিগত ২-৩ বছর ধরে আমরা সূর্যমুখী চাষ করি, তাতে আমরা অনেক লাভবান। ধানে ২-৩ ফসল দিলে যা লাভ হয় তার সাথে আমাদের এই এক ফসলে এক সূর্যমুখীতে অনেক লাভ। আমরা এই জমিতে এর আগে অন্য ফসল ফলাইতাম, যেমন মুগ ডাল দিতাম, ফেলু ডাল দিতাম, হ্যাঁ, তারপরে বড় ধান দিতাম। তো সেই ফসলে আমরা উপকৃত হইতাম না, অর্থাৎ বেশি ফলন পাইতাম না, আমরা লসের প্রজেক্টই বেশি ছিলাম। তো চিন্তা করলাম আমাদের জমিটা তো লবণাক্ত, তা কী করা যায়, কি ফসল ফলাইলে আমরা লাভবান হব। তো এই জন্য আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখছি যে আমরা সূর্যমুখী চাষ করলে আমরা লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা গেল বছরও সূর্যমুখী দিয়েছি অল্প পরিসরে, তো টেস্ট করার জন্য। তো আমরা সেখান থেকে আমরা যা খরচ হয়েছে আমাদের, তার থেকে আমরা লাভবান ছিলাম। এবছর বড় পরিসরে আমরা করছি, যার কারণে এখন পর্যন্ত ফুল আমরা তুলি না, কিন্তু গ্রোথ খুব সুন্দর, ফুলের সাইজও বড়। গেল বছর আমরা বিক্রি করেছি ৩২০০ থেকে ৩৩০০ টাকা মন, ৪০ কেজিতে ১ মন, এবং তৈলের লিটার বিক্রি করছি ২৫০ টাকা। এবছরও ওই রকমই দাম, কিন্তু এবছর দাম নাকি শুনছি কম, কিন্তু বাজার মূল্য কি হয় তা আমরা জানি না। কিন্তু যতটাই দাম উঠুক না কেন আমরা লাভবান হব। সঠিক যত্ন ও উষ্ণ আবহাওয়ায় ফলনও বেশ ভালো হয়েছে। বাজারে চাহিদা ভালো থাকায় লাভের আশা কৃষকদের। গেল বছর যে জমিতে যা যে ফুল দিয়েছি, যে জমিতে তার চেয়ে অনেক বাড়তি দিচ্ছি, অনেক বাড়াই দিচ্ছি জমিতে। গেল বছরে জমিতে দিয়েছি ৩ গুণ, এবার দিচ্ছি ৮ বিঘা। গেরোবার লাভবান হয়েছি, এই আশাই সব দিছি। তারপর তেলটা খাইতে আমাকে অনেক উপকার, মানে গ্যাস্ট্রিকের কোনো ই নেই। আমরা যত খাই মনে হয় যে মধুর মাথা চুমুক দিয়ে খাইলেও কোনো গ্যাস্ট্রিকের কোনো ভাব নেই। এটা করিয়ে গত বছর আমরা ভালো লাভবান হয়েছি, এবছরও যাই হয়েছে তাতেও লাভবান হওয়ার আশঙ্কাই বেশি। এবছর বাম্পার ফলন হওয়ায় আগামী বছর সূর্যমুখীর আবাদ আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে কৃষি বিভাগের। এই অর্থ বছরে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় প্রায় ২০০০ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, যেটি একক উপজেলা বিবেচনায় সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ব্র্যাক এবং কৃষক ৪% সুদে ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু এবার সূর্যমুখীর আবাদ করেছে। আমরা কৃষি বিভাগ প্রায় ২০০০ কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার বীজ সরবরাহ করেছি। আমাদের প্রায় ১০ লক্ষ মেট্রিক টন তেল উৎপাদন হবে এবং আমাদের প্রতি কেজি ৩০০ টাকা করে মূল্য আমরা নির্ধারণ করে থাকি। সেক্ষেত্রে আমাদের ৩০০ কোটি টাকা তেল কিন্তু কলাপাড়া উপজেলার কৃষকরা বিক্রি করবে। সূর্যের হাসিতেই সূর্যমুখীর হাসি, আর সে হাসি যেন ছড়িয়ে পড়েছে কলাপাড়ার প্রতিটি কৃষকের মুখে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।